আসসালামু আলাইকুম। উম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। তো আসলে সানভিকে খুব মিস করছিলাম, মিস করি সব সময়। অনেকদিন মেয়েটার সাথে কথা হয় না। তো আপনারা জানেন এর মধ্যে আইনি প্রসেসেই চলতেছে। আশা করি আমি আমার সানভিকে ফিরে পাবো, এবং আমি আমি যেন আমার সানভিকে ফিরে পাই সেই দোয়াই আপনাদের কাছে চাই। আজকে ভাই আপনি সবসময় টাইম মেনটেন করেন, ফারিয়া অবি ভাই আপনি সবসময় টাইম মেনটেন করেন, খুব ভালো লাগে এটা। না, আসলে হচ্ছে যে টাইমটা মেনটেন করার চেষ্টা করি আমি সবসময় যে কোনো কাজে। খুব খুব বিপদে যদি পড়ে না যায়, খুব সমস্যায় যদি পড়ে না যায়, সেই ক্ষেত্রে আমি টাইমটা মেনটেন করার চেষ্টা করি। কারণ হচ্ছে যেহেতু আমি আগে থেকেই বলছি যে আমি 10:30টায় আসবো, সেই ক্ষেত্রে হয়তোবা আমাকে যারা পছন্দ করেন, যাদেরকে যারা আমাকে ভাই বন্ধু হিসেবে মনে করেন, তারা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন। এর জন্যই সবার জন্য ইয়ে করার আশা। জান্নাতি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রী রুনা সরকার আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি ভালো আছেন? সাগর আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, উনি তো হাসবেন না, ওই যে চলে আসছে। আপনারা আমি খুব পছন্দ, আমার খুব ভাল লাগে যখন আপনার এই আইসা এই যে এই ধরনের কথাবার্তা বলেন। আমার খুব ভাল লাগে যে অন্তত হয়তোবা এই শুধু শুধু তো কেউ কাউকে গালি দেয় না। এর জন্য নিশ্চয়ই এই আপনাদেরকে কিছু একটা দেওয়া হয় যে ও কোনো পোস্ট করলে অথবা লাইভে আসলে কোনো কিছুতে তোমরা গালি দিবা, এর জন্য তোমাদেরকে একটা কিছু দেওয়া হবে। আর যাই হোক, এক উসিল্লায় আল্লাহ আপনাদের রিজিকের ফয়সালা করে দিছে, আলহামদুলিল্লাহ। সত্যি আপনার কথা শুনে এটা আমার সৌভাগ্য সাগর ভাই যে আপনি আমার জন্য অপেক্ষা করেছিলেন। আচ্ছা, আপনি কি দুনিয়াপুকে ভালোবেসে বিয়ে করছেন? আসলে স্বামী স্ত্রীর যখন সম্পর্কটা থাকে ওটা তো হচ্ছে আল্লাহ প্রদত্ত। তারপরে হয়তোবা নিজেদের ভুলের কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসায় জিনিসটা নষ্ট হয়ে যায়, এই আর কি। আর ওই বিষয়ে না যাই, কারণ এমনিতেই অনেক মিথ্যে কথা, অনেক হ্যাঁ, অনেক আজে বাজে কথাই চলে আসে। ওইদিকে না যাই। ভাই আপনি কেমন আছেন? সোহাগী খাতুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি ভালো আছেন? এখানে তো দালালগুলো বের হন না, থাকুক। আসলে এই ধরনের কিছু মানুষ যদি না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে যারা ভালোবাসে, অন্ধকার না থাকলে যেমন আলোটা বোঝা যায় না, তেমনি কিছু মানে মানুষ যে হেটার্স না থাকলে আপনি আপনার ভালোবাসার মানুষগুলার যে ভালোবাসার গভীরতাটা কতটুকু এটা বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য হলেও আপনার আশপাশে হেটার্স থাকা প্রয়োজন আছে। আপনি শুধু জেনে রাখবেন, দেখে রাখবেন যে এই ধরনের ইয়া আছে। মিতানুর খান তনির বিষয়ে কথা বললেই রিমান্ডে দিতে পারে। ও প্রশাসন কিনে নিছে নাকি? বাংলাদেশের প্রশাসন কারো হাতে বিক্রি হয় না। হ্যাঁ, আর এই আমি অন্তত মিতানুর খান, আমি অন্তত এটা বিশ্বাস করি যে দেশে আইন আদালত এগুলা হচ্ছে সবার জন্যই সমান, বিচার ব্যবস্থা সবার জন্য সমান। এখানে আপনি এই ধরনের ভয়, হ্যাঁ, অন্য কাউকে দেখায়েন, এখানে এসে এই ধরনের ভয় দেখায়েন না, এ ধরনের কথা এখানে এসে বলেন না।
ঠিক আছে? সোহাগী খাতুন ভাই আছেন বিজয় নায়ক। হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে। সবার জন্য সমান কেমনি? তাহলে আকাশ ভাইয়ের এই অবস্থা কেন? দেখেন, আকাশের যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি আমার এখানে আসছে, আমার বাড়ি কিশোরগঞ্জ, এটা তার মাধ্যমেই জানে, এবং সে এখানে আসছে। ইভেন টনি অনেকবার লাইভে বলছে যে তার বাড়ি কি অষ্টগ্রাম, সানভীর নানার দাদা বাড়ি কিশোরগঞ্জ, এই ধরনের কথা অনেকেই বলছে। আর হচ্ছে কি, গাইটাল বাস স্ট্যান্ডের এখানে আইসা এই যে কাউকে আমাদের বাড়ির কথা জিজ্ঞেস করলে যে কেউ দেখায় দিবে যে আমাদের বাড়ি কোনটা। হ্যাঁ, যে কেউ দেখায় দিবে আমাদের বাড়ি কোনটা। আমাদের বাড়ি পাওয়াটা খুব একটা মানে ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। তো এখন হয়েছে যে আইন তো আর এক পাক্ষিক দেখা কোনো কিছু মানে সিদ্ধান্ত নিবে না। যেহেতু সে মামলা করছে, আশা করি আকাশও হয়তোবা সে তার জায়গা থেকে স্ট্রংলি হয়তোবা কোনো একটা কিছু করে সে জামিনের ব্যবস্থা করবে, এটাই আমি আশা করি। আর এই ধরনের হামলা মামলা এগুলা তো অনেকের নামই ছিল, অনেকের নামই হয় আছে। তো এগুলা থাকবে, কিছুদিন হয়রানি থাকবে, তারপর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও দোয়া করি যেন সবকিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, টাকা দিয়ে তো সে কিনে নিল না, এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো আর দেখেন নাই কোনো কিছু। একজন লয়ারকে হয়তো আপনি তার কাজের জন্য পে করতে পারবেন, বাট এর বাইরে হয়তো বা আইন, বাংলাদেশের আইনের প্রতি আমি যথেষ্ট সম্মান রেখেই বলছি, বাংলাদেশের আইন এরকম হয়তো বা না, এরকম না। এখানে আপনি বিয়ে করেছেন, তাহলে তো উনি ওনার সামনে প্রশংসা করেন। এটা ভালো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে। কি সঞ্জিদা, আপনি যে কথাটা বললেন, তার মানে কি বাংলাদেশে যত হায়ার এডুকেটেড পার্সন আছে সবাই খুব রিচ ফ্যামিলির, তাই না? আজকেও দেখলাম একজন উপদেষ্টা, ওনার নাম কি, নাহিদ মেবি, উনি একজনের সাথে ওনার এলাকায় এক বাবার সাথে কথা বলতেছেন, বাবার সাথে পরিচয় হলো, উনি হচ্ছে রাজমিস্ত্রি, ওনার ছেলে বুয়েটে পড়ে। তার মানে কি ওই ছেলের বুয়েটে পড়ার রাইট নাই, যেহেতু ওর বাবা রাজমিস্ত্রি? হ্যাঁ, একটা বুয়েটে পড়াইতে হলে তো একটা একটা ছেলের পিছনে, একটা মেয়ের পিছনে অনেক টাকা খরচ। তাহলে এটা অন্যায় করে ফেলছে মনে হয় না ভাই? আসলে এই ধরনের উদ্ভট কথাবার্তা মানে কই পান? মিথ্যার ধ্বংস অনিবার্য, অবশ্যই। মিথ্যা আসলে কখনো মানে একটা স্টাবল জায়গায় থাকতে পারে না। হ্যাঁ, মিথ্যা অবশ্যই এর মানে ধ্বংস হবে। আপনি কোথায় জব করেন? আমি জব করি হচ্ছে কিশোরগঞ্জে একটা ডেভেলপার কোম্পানিতে। আল্লাহ একমাত্র ভরসা, অবশ্যই আল্লাহ ভরসা। জাবেদ ভাই, তোমারে পাইলে হ্যাঁ ঠান্ডা পানিতে গোসল করেন তোমার। এইসব অদ্ভুত কথা যদি আপনি শুনতে না চান, আপনি আইসেন না। আমি তো আপনাকে জোর করে নিয়ে আসি নাই। হ্যাঁ চন্দনা বিশ্বাস, আমি তো আপনাকে অদ্ভুত কথা বলতে শোনার জন্য আমি আপনাকে ডেকে নিয়ে আসছি যে অবশ্যই আপনার শুনতে হবে। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ ঠিক আছে। উনি না, বুয়েট পর্যন্ত যাইতে তো আর এইভাবে চলে যায় না, তাই না? বুয়েটে পড়তে গেলে এত টাকা খরচ হয়, কে বললো? হাসনাত আব্দুল্লাহ মনে হয় একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য চাইছে, এগুলা তো মনে হয় ভাঙ্গারির দোকানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাকিব আহমেদ সুজন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এখন চতুর্দিকে শুধু আন্দোলন আর আন্দোলন, কারণ হচ্ছে দেখতে আমাদের কিশোরগঞ্জের আন্দোলন হচ্ছে, কারণ একজনকে মনোনয়ন দিছে, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারা আন্দোলন করতেছে।
বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে। এবং মিষ্টি রোনা সরকার ভাই, এই শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা ওরে এমনই করতে হবে, বুঝছেন? কারণ হচ্ছে উনি জব করে আমাদের এই কিশোরগঞ্জে, উনি মার্কেটিং, শাহ সিমেন্ট কোম্পানিতে মার্কেটিং নিয়েছিল। তখন ওনার সাথে পরিচয়, খুব ভালো লোক, নোয়াখালী বাড়ি। হ্যাঁ, নোয়াখালী না? তো উনি আহ, আমার সঙ্গে সবসময় এখানে যখন ছিলেন তখনও দুষ্টুমি করতেন। আমার খুব ভালো একজন মানুষ, খুব পছন্দের মানুষ। ও সবসময় এরকমই করে। জীবনে একবার খেজুরের রাব খাওয়াইছিল, মানে সেই অনেক কিছু বলার পরে এখনো এটাই মনে করায় আর কি। সাকিব আহমেদ সুজন ভাই, আপনার সাথে একদিন দেখা করতে চাই, অবশ্যই চলে আসবেন। আমি কিশোরগঞ্জেই থাকি, গাইটাল বাস স্ট্যান্ডের পাশেই আমার বাসা। এবং আমার চেম্বার হচ্ছে এখানেই, গাইটাল বাস স্ট্যান্ডের এখানে। এসে কল দিলে আপনি আমাকে পাবেন। আখিজা লিমি, আপনি সত্যি একজন ভদ্র মানুষ। আপু, আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, যে দিন শেষে তো আমি, আপনি, আমরা কেউই পৃথিবীতে থাকবো না। শুধু থেকে যাবে হচ্ছে আপনাদের, আমাদের ব্যবহারটুকু, আমাদের কথাটুকু, এইটুকুই থেকে যাবে। তো এখন চলে যাওয়ার পর যদি মানে কেউ এমন ভাবেই আমাকে বলে যে ও মরে গেছে, ভালো হয়েছে, গালি দিয়ে একটা কথা বলে সে যদি খুশি হয়, তাহলে তো ওপারে গিয়েও মানে শান্তি পাবো না। তো যার কারণে চেষ্টা করি একটু ভালোভাবে থাকার। কারণ আমি মৃত্যুটাকে এমন ভাবেই বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলা অবস্থাতেও মারা যেতে পারি, আমি এখান থেকে চলে যেতে পারবো, উঠে যেতে পারবো, এই ধরনের কোনো নিশ্চয়তা নাই। কিছু মানুষ মনে করে, ইদানিং ফেসবুকে দেখতেছি, তারা মনে করে তারা আজীবন পৃথিবীতে থেকে যাবে, যাদের মাঝে অন্যটা দেখে না। না, এটা তো থাকবেই, এটা এটা কিছু মানুষের মধ্যে থাকবে। এবং তারা আসলে দুনিয়া ভুলে পৃথিবীর দিকে আগায় যাবে, এটা আরো অনেক আগে থেকেই ছিল, এখন পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্তই এই ধরনের মানুষের বিচরণ থাকবে। এদের মধ্যেই আপনার আমার থাকতে হবে, ঈমান নিয়ে, ভালো নিয়ে। এবং ওদের জন্য, ওরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, এটাই দোয়া করতে হবে। ভাইয়া, ভাড়া করার কিছু মুসলিম মানুষ আপনাকে আরোপ করেন, তবে ওদের কথার উত্তর দিয়ে নিজেকে প্রমাণ নেওয়ার দরকার নেই। আমাতুল্লাহ মুর্শিদা, না, আমার এখানে আসলে প্রমাণ করার কিছু নাই। আমি আমি তো আসলে খুব বিপদে যদি না পড়তাম তাহলে হয়তো এখানে আসতাম না। কারণ ফেসবুকটা আমি তো ইউজ করি হচ্ছে আপনার প্রায় 2005-06 সাল থেকে। হ্যাঁ, তখন অনেকেরই ফেসবুক আইডি ছিল না, আমার কিশোরগঞ্জে মাত্র 5টা আইডি ছিল তখন। তো আমার এক ফ্রেন্ডই আমার এই ফেসবুক আইডিটা ওপেন করে দিছিল, তখন থেকে ইউজ করি। আর এর মধ্যে তো সানভি অসংখ্যবার আমার এখানে আসা যাওয়া করছে। তো আমার এই ধরনের কোনো ইন্টেনশন থাকলে হয়তো বা, হ্যাঁ, আমি এই আরো আগেই হয়তো বা করতে পারতাম। সঞ্জিদা, আপনি মেবি পিকনিকে আলমগীর গান গেছিলেন, তখন আমার মেয়ে স্কুলে পড়তো, তখন জানতাম না আপনি দুনিয়া কই চলে গেল। হ্যাঁ, গান গাইছিলাম, কারণ হচ্ছে গানটা আমি আসলে আমার ভালো লাগে। আমি, না, তখন আসলে জানার কথাও না, কারণ আমি তো হম এই ধরনের কথা কাউকে বলি নাই। এবং হ্যাঁ, সানবি গেছিল স্কুলে, কারণ হচ্ছে সিদ্রাকে নিয়ে স্কুলে গেছিল, ওখানে যাইতো ও যখনই এখানে থাকতো ও সিদ্রাকে নিয়ে যাইতো। সানবির একটা ঘটনা বলি। করোনার সময় সানবি এখানে ছিল। হ্যাঁ, করোনার সময় যখন সানবি এখানে ছিল তখন ওর বয়স কত, এই 6-7, এরকম, ছোট্ট একটা বাচ্চা। তখন সিদ্রার বয়স হচ্ছে এই 1.5 বছর। তো আমার আমার করোনা পজিটিভ, আমার ওয়াইফেরও করোনা পজিটিভ, দুজনেই হোম কোয়ারেন্টাইনে ছিলাম। সানভি একা
এই ওরে মানে মায়ের যে দায়িত্বটা বড় বোন হিসেবে টোটালটাই সে পালন করছে। ও ছোট, ওরে কোলে নিয়ে ঘুম পাড়াইছে, পায়ের মধ্যে রেখে খাওয়াই দিছে, এবং কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করতো, বাবা তুমি ভালো আছো, তুমি কেমন আছো। মানে ও আমার আরেকটা মা, ও আমাকে এত এত টেক কেয়ার করতো। সত্য হেরে যায় টাকার কাছে, আর মিথ্যারা উল্লাস করে টাকার জোরে স্বপ্ন সুরভি। না, সত্য কখনো হেরে যায় না। সত্য কখনো হেরে যায় না, সত্যের জয় সবসময় হয়, এবং এটা হবে, এটা সবসময় হয়ে যাবে। হয়তোবা একটু সময় লাগে আর কি। হ্যাঁ, একটু সময় লাগে, বাট সত্য কখনো হারে না। সত্য যদি হারতো তাহলে মানুষ সত্য ছেড়ে দিত, সত্য বলা ছেড়ে দিত। সানভিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন না, কোর্টে রেসপেক্ট, কোর্টকে রেসপেক্ট করেন, যা বলার কোর্টে গিয়ে বলবেন এজ এ ফাদার। বাবা হিসেবে মেয়ের বিষয়ে কথা বলার কোনো আইনি বাধা থাকতে পারে না। সে আমার মেয়ে, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ইউটিউবার না। তাহলে পৃথিবীর সকল মা বাবাদের তার সন্তান নিয়ে কথা বলা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল মা বাবাদের তার সন্তানকে নিয়ে কথা বলা বন্ধ করে দিতে হবে। তো আমি গত কালকে একটা পোস্ট করছিলাম যে শীত চলে আসছে, এর মধ্যে আমরা কিছু আহ হতদরিদ্র এতিম যারা আছে তাদের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়ানোর জন্য। তো এই ধরনের প্রিপারেশন প্রত্যেক বছর আমাদের অফিসিয়াল ভাবেও নেওয়া হয়, আমাদের অফিস থেকেও এই ধরনের একটা অ্যাক্টিভিটিস থাকে। আর হচ্ছে যে এই আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু করার। তো এবারও হয়তো বা করবো ইনশাল্লাহ। আপনাদের অনেকে অনেক ভাবেই পরামর্শ দিয়েছেন, এবং যদি করতে পারি কোনো কিছু, তো আপনাদেরকে অবশ্যই, আপনারাও আপনাদের এলাকায় করবেন এই ধরনের। সবাই আসলে আগায় আসলে কেউ কষ্ট করবে না, এটা আমি বিশ্বাস করি। তো সবাই ওইভাবে আগায় আসবেন। তুমি আপনার সাথে যেটা করছে এটা খুব অন্যায় করছে। আকবর আলী শেখ। অন্যায় আসলে মানুষ যখন বুঝতে পারে না, কোনো কিছু মুহে থাকে, তখনই আসলে হ্যাঁ, এই এটা করে ফেলে। আপনাকে সাপোর্ট করতে গিয়ে আকাশ নিবিড় এখন জেলে। না, আমাকে সাপোর্ট করতে গিয়ে আকাশ নিবিড় এখন জেলে, এটা আমি আসলে মানবো না। কারণ হচ্ছে কেউ যদি একটা বলে যে আমি আকাশ নিবিড়ের সাথে হাত মিলাইছি এই সেই, এই ধরনের কথা, আসলে এটা হচ্ছে একটা উদ্ভট কথা, অবান্তর কথা। এই কথার কোনো ভিত্তি নাই। কারণ আমি আমার এত বছর, হ্যাঁ, এত বছর আমি শুনছি আকাশ নাকি প্রায় 1 বছর ধরে অথবা এরকম একটা সময় ধরে মানে এরকম এগুলা করতেছে। তা আমার বাসায় যে কেউ আসতে পারে, অনেকেই তো আসছে, অনেক জার্নালিস্ট আসছে, অনেক এর আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, ইউটিউবার আসছে, তাদেরকে আমি অ্যাভয়েড করছি। কারণ আমি আহ এই ধরনের কথা আমি তখন বলতে চাই নাই, যার কারণে আমি একটু আড়ালেই ছিলাম। কারণ তখন সবকিছু ঠিক ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। হ্যাঁ, যার কারণে আমি এই ধরনের কথা বলতে চাই না, এই কারণে আমি সবসময় একটু আড়ালেই ছিলাম। যখন সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হয়েছে, দেন আমি, এবং আমি যে ফেসবুক লাইভে আসছি, আমার যে ইয়াটা ছিল, আমি তো কাউকে বলি নাই যে আমাকে ভাইরাল করে দাও, আমি ভাইরাল হতে চাই, এই ধরনের কথা আমি বলে তো আর এখানে আসি নাই। আমার এর আগে আপনারা দেখবেন অসংখ্য, আমি আমার টুকটাক অনেক কিছু নিয়ে আমি এর আগে লাইভ করছি। হ্যাঁ, আমি মাঝে মধ্যে কিছু গান গাইতাম, আমি ওইগুলা নিয়েও লাইভ করছি, আমি অনেক কিছু নিয়েই লাইভ করছি। তো আমি, এটা আমার নতুন কিছু না যে আমি হুট করে ওই দিন আমাকে কেউ একজন আইডি খুলে দিল আর আমি ওইটা দিয়ে চলে আসছি, বিষয়টা এরকম না। এবং আমি এমন ভাবেই ছিলাম, যখন আমার নামে, আমার পরিবারের নামে অনেক মিথ্যাচার করা হয়েছে, তখনও কিন্তু আমি কোনো কাউন্টার দেই নাই কাউকে। আচ্ছা, ও যার জিটা যার জি করতে থাকুক।
হ্যাঁ, আমার ওই ধরনের কোনো ইয়ে ছিল না। ভালো লাগলো ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো এইগুলা হচ্ছে বিষয়। তো এখানে আমি আসলে এখানে কারো প্রতিনিধিত্ব করতে আসি নাই, এবং আমার নামে যে মিথ্যাচারগুলা করা হয়েছে এগুলা আশা করি এখন হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার, এবং এটা আমার নতুন করে কিছু মানে বলার নাই, নতুন করে কোনো কিছুই বলার নাই। তো এই হচ্ছে বিষয়, এগুলা আসলে নাজমানি তো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে আমি কি বলছি না বলছি এগুলা খুব মানে আমার মেয়ের জন্য খারাপ। ওরা যারা বলছে, যারা বলতেছে, ইভেন তনিও, আমি তাকে একটা কথা বললাম যে আমার মেয়েকে দিয়ে আহ মোবাইলে সোশ্যাল মিডিয়াতে যে ছোট ছোট কাপড় পরায় যে তুমি ডান্স করাচ্ছ, ইয়ে করাচ্ছ, আমার মেয়ে তো কখনো কোনো নর্তকীর ঘরে জন্ম হয় নাই যে সেইখানে ডান্স করবে। এই কথাটাকে সে বললো কি আমি আমার মেয়েকে নর্তকী বলছি। তো এই ধরনের আসলে মানে মিথ্যাচার গুলা এবং বারবার একই ধরনের উচ্চারণ, এটা আমার মেয়ের জন্যও ক্ষতিকর। কাজেই আমি বলবো যে এই ধরনের মিথ্যা কথাগুলা এভাবে বলাটা আসলে উচিত না, এবং এতে তারও তো আসলে মানসিকভাবে চাপটা চলে আসে। হ্যাঁ, আপনি কি জানতেন না আকাশ ঠাকুর আর মৌ সুলতানা এত বছর ধরে? তাহলে আপনি কেন সেই নিজের বাসা রেখে এত ভিডিও করেন? জার্নালিস্ট ওদের ইন্টারভিউ দিতেন, মানুষ আর কি সেন্স নাই, মানুষ এত সব দেখতেছে ব্রাদার। দেখেন এখন দুনিয়ার কার পিছনে কে লেগে আছে এগুলো তো খুঁজে খুঁজে বের করার কাজ আমার না, তাই না? এখন অনেকেই অনেকের পিছনে লেগে থাকতে পারে, তো এটা তো আসলে এই আমার খুঁজে বেড়ানোর কোনো ইয়া না, এবং আমি হচ্ছে এরকম কোনো কিছু না যে সে আমার কম্পিটিটর, তার সাথে কে আছে কে নাই। হ্যাঁ, আমি তাকে কম্পিটিটর মনে করি না, কারণ হ্যাঁ, যে আমি তার পিছনে কে কে আছে, তার উইক পয়েন্ট কি আছে, এগুলা খুঁজে বেড়াবো, এই কাজ আমার না। আমি আমি এই সোশ্যাল মিডিয়া খুব সোশ্যাল ভাবে ইউজ করার চেষ্টা করছি, এবং আমি কখনো এ ধরনের ভিডিও, যে কোনো কারো ভিডিও টিডিও এগুলো আমি খুব কমই দেখতাম। হ্যাঁ, নর্তকীর পেটে সান্ডির জন্ম হয়েছে না, নর্তকীর পেটে সান্ডির জন্ম হয়নি। সান্ডি যখন জন্ম হয়েছে তখন একজন মায়ের পেটেই জন্ম হয়েছে, এবং একজন ভালো মানুষের পেটেই তখন জন্ম হয়েছিল। আচ্ছা, এটা একটা ভালো কথা মনে করায় দিচ্ছেন। ফেসবুকে অনেকেই আমার একটা ছবি নিয়ে পোস্ট করছেন। একটা একটা বাচ্চা লাল শাড়ি পরা ছিল, আমি একটা মেরুন কালার এবং ব্ল্যাক কম্বিনেশনের একটা জ্যাকেট পরা ছিলাম। এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ডের মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলেই ও পড়ে। হ্যাঁ, তো ও একটা স্কুলের প্রোগ্রামে সে ডান্স করছিল, ওর সাথে জাস্ট আমি একটা ছবি উঠাই দিছিলাম। তো এটা আমার মেয়ে না। হ্যাঁ, ও ও আমার মেয়ে না, আবার যেহেতু ফ্রেন্ডের মেয়ে, সে আমার মেয়ের মতোই। আপনারা এটা অনেক ভুল অনেক জায়গায় পোস্ট করছেন যে হ্যাঁ ওর এই মেয়েকে দিয়ে নাচাচ্ছে, এটা আমার মেয়ে না, এটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এটা বেশি কিছু বলার দরকার নাই, পরে কিন্তু ব্যবস্থা নিব, তাই চুপচাপ থাকেন। না, এগুলা আসলে আমি ভয় পাই না, কারণ হচ্ছে আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না, আমি কোনো ক্রাইমের সাথে জড়িত না, আমি কোনো কিছুর সঙ্গে জড়িত না। আর আল্লাহর রহমতে আমার হয়তোবা মানে আমি কোটিপতি না, আমার কোটি কোটি টাকা নাই, কিন্তু আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এবং কিশোরগঞ্জে যত বছর আছি আজ পর্যন্ত কেউ আমার নামে থানায় কেন, কারো কাছে যায়, আমার মা বাবার কাছে যায়, আমার নামে কোনো কমপ্লেন করতে পারে নাই। আমি এইভাবেই চলার চেষ্টা করছি।
তো এপি 12 আপনি মনে হয় যে আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন, যে সে হচ্ছে আমার একজন ফ্রেন্ডের মেয়ে, আমার মেয়ের সাথে একসাথেই পড়াশোনা করা। না, আপনাকে বলিনি, আব্বুলের সাথে কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো অনেক কথাই অনেকে বলতেছে, আমি আসলে এগুলার উত্তর দিতে চাই না, কারণ আমি এর আগেও বলছি যে ওই ওই ছেলেটার নামটা ভুলে গেছি, সে একবার একটা ভিডিও বানাইছে যে আমাকে নিয়ে, আমি এমন ভাবে সে ভিডিওটা করছে, এমন ভাবে কথাগুলো বলছে যে আমি খুব কনফিউজ ছিলাম যে তার সাথে আমার কখন দেখা হইলো আর আমি তারে কখন এই ধরনের কথাবার্তা গুলা বললাম। সে এমন সাবলীল ভাবে বলে গেল যে আহ, আমার অনেক জমি আছে, আমি কৃষিকাজ করি, কৃষিকাজ খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি আমার ফিশিং আমার একটা হবি। আমি যখনই ফ্রি থাকি অথবা আমার খুব বেশি যখন মন খারাপ থাকে এবং আমি একটু রিল্যাক্স করার জন্য আমি নদীতে যাই ফিশিং করতে। হ্যাঁ, বড়শি দিয়ে, এটা আমার খুব ভাল লাগে। এবং এর জন্য বাসায় আম্মা আব্বার কাছ থেকে বকাও খাই, কিন্তু এটা আমার ভাল লাগে। আমি যাই, হয়তো নেক্সট ফ্রাইডেতেও যাইতে পারি নদীতে। তো তখন অনেক মাঝির সাথে, জেলেদের সাথে, কৃষকের সাথে কথা হয়। তো এই যে বিষয়গুলা নিয়ে, তো উনি এভাবে বললো আমার অনেক মাছের খ্যার এই সেই আছে, অনেক কিছু আছে, এইগুলা আসলে আমি খুব অবাক হয়ে গেলাম যে এত সাবলীল ভাবে উনি আমার সম্পর্কে যেভাবে বললো। হ্যাঁ, তো আমি ওর এই কথা কখন বললাম? উনি আরো অনেক আজে বাজে অনেক কথা বলছে, তো আমি তো আসলে মানে এখানে যুদ্ধ করতে আসি নাই, তার কারোর সাথে কারো গিবত করতে আসি নাই, কাউকে কাউন্টার দিতেও আসি নাই, যার কারণে আমি এগুলা করতেছি না। তবে আপনি যদি আমার এই লাইভটা দেখে থাকেন, তো বলবো যে ভাই, এই ধরনের অবান্তর কথাবার্তা না বলে, মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি ধরনের কোনো ধরনের কথা মানে না ছড়িয়ে শিক্ষামূলক কিছু দেন, সামাজিক কিছু করেন। আপনার অনেক ফ্যান ফলোয়ার আমি দেখছি, সমাজের জন্য কিছু করেন, আপনার আশপাশের মানুষের জন্য কিছু করেন। হ্যাঁ, ও ভালো লাগবে, কারণ আপনি এটার প্রতিদান এখানেও পাবেন, ওখানেও পাবেন, দুই জায়গাতেই পাবেন। আপনি চেষ্টা করেন, কারণ আমিও আমিও হয়তোবা কখনো না কোনো একটা সময় আমিও চেষ্টা করব যে আমার মাধ্যমে যাতে কারো একটু উপকার যদি আমি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আপনি এই ধরনের মানে ভুল কথা মানুষকে আসলে বলেন না, কাউকে সোশ্যাল মিডিয়াতে কাউকে ভুল কথাগুলো বলেন না। আপনি স্বামীকে মায়ের কাছ থেকে না এনে পর্দা রাখার জন্য তার মাকে বাধ্য করুন। অপু আল হাসনাত, অপিয়াল হাসনাত, আপনি যে কথাটা বলছেন এটা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলছি, অনেক কিছু করছি, কারণ যেখানে আসলে এই এটা হচ্ছে পারিবারিক একটা কালচারের বিষয়, বুঝছেন? আপনি যখন আপনার বাসায় যখন দেখবেন যে কেউ আপনার পর্দা করছে না, তখন আপনি একা যখন ছোট্ট বয়সে পর্দা করতে আপনি খুব মানে কমফোর্ট ফিল করবেন না। এবং এটা হচ্ছে শেখানোর একটা বিষয়। স্বপ্ন সুরভি, একটা বাবার কাছে তার মেয়ে হলো রাজকন্যা। অবশ্যই আমার আমার সানভি আমার রাজকন্যা, এটা হচ্ছে আমার ফেসবুকের যে ডিসপ্লেতে, ওখানেও লেখা আছে যে সানভি, এটা অনেক আগে থেকে ওখানেও লেখা আছে যে আমার রাজকন্যা। প্রি ক্যাডেট জুনিয়র স্কুল। মেহেদী হাসান, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি অনেকটা মানসিকভাবে অনেকটা শক্তি পাই, যে না, আমি যে জায়গাটায় আছি, হ্যাঁ, হয়তোবা আমি সানভিকে আমার কাছে ফিরে পাওয়ার জন্য একা কথা বলা শুরু করছিলাম, তারপর আপনাদের ভালোবাসা, আপনাদের কথা, আপনারা আমাকে অনেকটা ইন্সপায়ার করেছেন। এটা আমার সৌভাগ্য বলবো। এছাড়া আমার আসলে এর এর বেশি কিছু বলার মতো ভাষা আমার জানা নাই। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে ভালোবাসেন, আপনারা আপনাদের কাছে আমি সবসময় ঋণী থাকবো। এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মানে আমার কাছে কোনো এই ধরনের ভাষা আমার জানা নাই।
আপনার একটা ভুল হয়েছে, আকাশ নির্ভর ক্রিমিনাল গ্রুপটাকে ইনফরমেশন দেয়, ইন্টারভিউ দেওয়া বাবা হিসেবে। দেখেন, আমার কাছে এখানে আমার কাছে যে আসছে, আমার তো তাকে আমি আইডেন্টিফাই করব না যে আমি সে এই যে এজ এ জার্নালিস্ট হিসেবে আসছে। তো আমার কাজ কিন্তু আইডেন্টিফাই করা না যে ও কি আছে না আছে, ও আমার খোঁজ খবর নিতে হবে, তারপর কথা বলতে হবে। আমি খুব সাধারণ মানুষ। আমি কোনো সেলিব্রিটি না, আমি কোনো এরকম কোনো ভিআইপি পার্সন না। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ঘরের একটা সাধারণ একটা ছেলে। হ্যাঁ, এখন আমার সামনে একজন আসলে আমার এত কিছু যাচাই বাছাই করে আমার তা কারোর সাথে কথা বলতে হবে না। আমি এই যে এখানে বলে দিচ্ছি, সবার সামনে বলে দিচ্ছি, আমি খুব সাধারণ মানুষ। এই আমি যে জায়গায় আমার অফিস, হ্যাঁ, আপনি চাইলেই যে কেউ যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারে। এটা তো আমার জন্য মানে কোনো বাধ্যবাধকতা নাই। সুলতানা জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জাহানারা রহমান, জার্নালিস্ট বললেই তুই একজনের বাড়ির ঠিকানা দিয়ে দিবি। আপনাকেও দিয়ে দিলাম, গাইটাল বাস স্ট্যান্ডের এখানে আমার বাসা, আপনি চলে আসেন। আপনি যখন সবকিছু আড়ালেই ছিলেন তখন সানভিকে এখন কথা বলে? ইয়া ফাতেমা না, আমার সঙ্গে কথা বলে না। কারণ সানভি আমার সঙ্গে কথা বলেন অনেক দিন ধরেই, কথা হয় না। হ্যাঁ, এখন বলে না অথবা বলতে দেয় না। ও শুধুমাত্র আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলতো, এখন সেটা হচ্ছে না। শিকাগো শীর্ষ সম্পর্ক যেন খুব শীঘ্র আগের মতো হয়। ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার চেষ্টা করি সব সময়। তারপরেও পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে, যার কারণে কিছুটা সময়। জোহা টোহা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহমুদ আক্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনলি অ্যান্ড অনলি ফ্রম ইন্ডিয়া। আপনার আপু? হ্যাঁ আপু, মানে আপনি অনলি অ্যান্ড অনলি ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, আমার পক্ষ থেকে আপনাকে ভালোবাসা রইল, আমার দিদিমণি। হ্যাপি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? খুব সুন্দর একটি লাইভ। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছে। আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ফার্স্ট টাইম লাইভে অ্যাড করলাম। থ্যাংক ইউ এসআইজি টুম্পা, অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন আমাদের। আমি মাঝে মধ্যে এখানে আড্ডা দিব। আমি আমি গান গাইতে পছন্দ করি। গান হচ্ছে মানুষের মনের খোরাক। কখনো হয়তো বা গানও হয়ে যাবে লাইভে। হ্যাঁ, you have a very right and connect to your daughter. This is currently and you are not letting your daughter not to speak to you. এখানে আসলে হচ্ছে কি যে আমি আমার মেয়ের সাথে যোগাযোগের রাইট আমার আছে, যেহেতু এখন মামলাটা হচ্ছে আদালতে গড়াইছে। তো সেই ক্ষেত্রে এখন সানভির সাথে কথা আমি যেভাবে বলতে চাই সেভাবে বলতে পারছি না। তো দেখি না কি হয় শেষ পর্যন্ত। আপনার শুধু, হ্যাঁ দিদি ভাই, আপনি আমার জন্য শুধু দোয়া করবেন। ঠিক আছে? আপনি হচ্ছেন আমার দিদি ভাই, মহুয়ার বোস। আপনি হচ্ছেন আমার দিদি ভাই। বৈশাখের মিথিলা, আপনি কত বছর সংসার করেছিলেন? 5 বছর। লাইফস্টাইল ভাইয়া, একটা গান শোনান তাহলে মন ভালো হবে। আমার গান আবার অনেকে পছন্দ করে না, কারণ হচ্ছে আমি ফোক গান পছন্দ করি, বাড়ি সিদ্দিকী গান গাই।
আবার পাগল হাসানের গানও আমার ভাল লাগে। আমি ওনার গানও আমি গাইতাম। তো এটি আর কি। ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি সব সময়। ফারিয়া অভি, এটা আসলে আমার সৌভাগ্য যে আপনারা আমাকে চিনেন না, চিনতেন না। আপনারা এই অল্প দিনের মধ্যে আপনাদের সাথে আমার পরিচয়, আপনারা আমাকে আপন করে নিছেন। আমাকে আপনারা যে ভালোবাসা, ভালো লাগাটুকু দিয়েছেন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এটা আসলে মানে আমি জানি না আমি এর যোগ্য কিনা, হয়তো এর প্রতিদান আমি দিতে পারবো কিনা, কিন্তু আপনাদের এই এই ভালোবাসাটা আমি সবসময় ঋণী হয়ে থাকবো। এবং আমি মন থেকে দোয়া করবি যে আপনারা যেন সবসময় খুব ভালো থাকেন। এবং হয়তোবা কিশোরগঞ্জের বাইরে তো আমি যেতে পারবো না। কিশোরগঞ্জে যারা আছেন, যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে ডাকবেন। আমি চেষ্টা করি সবসময় পাশে যাওয়ার, যেভাবে হোক, মানে চেষ্টা করি যতটুকু পারি। হ্যাঁ, একটু একটু রক্ত দিয়ে হলেও চেষ্টা করি যে একটা মানুষের উপকার করা যায় কিনা। শিখা ঘোষ, আমিও ইন্ডিয়া থেকে দেখছি ভাই। এই যে আরেকজন দিদি ভাইকে পেয়ে গেলাম, দুজন হয়ে গেছে আমার। আয়ুব বাচ্চুর গাওয়া একটা, ভাই আয়ুব বাচ্চুর গান আমি গাইতে পারি না, কারণ উনি যে ধরনের গান গায় আমি আসলে ওইভাবে পারি না। হ্যাঁ, আপনার গানের কণ্ঠ অসাধারণ। না, এটা হচ্ছে কি, মানে সহজ বাংলায় বাথরুম সিঙ্গার বুঝছেন। আর এই আমি যখন ঢাকায় থাকতাম, কিশোরগঞ্জে যখন আসতাম, তখন আমার কাজিনরা আমাকে নিয়ে, আমার এখানে উপজেলা একটা মাঠ আছে, ওখানে যাই আমরা গান করতাম, কথা বলতাম, তো আড্ডা দিতাম। ওই তখন থেকেই টুকটাক টুকটাক করে মানে ইয়া করা হতো। বৈশাখী মধ্যে কিছু মনে করবো না, আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি অনেকটা আমার হাজবেন্ডের মতো দেখতে, কথা বলার ধরনে কিভাবে দুটা মানুষের সাথে মিল হতে পারে। ভাইয়ার সাথে আমার পরিচয় করায় দিবেন। নাচ গান ইসলামে হারাম, আমি তো মিউজিক দিয়ে গান করতেছি না। স্বপ্না স্বরূপে, আমি লন্ডন থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে যে আপনারা আমার সাথে যুক্ত আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরুন, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেই আমি আছি। এবং আমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই আমাকে এর প্রতিদান দিবেন, কারণ আল্লাহ তো আর অবিচার করেন না। আল্লাহ অবশ্যই সুবিচার করবেন। এবং আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়া, সকলের দোয়া, ইনশাল্লাহ আল্লাহ যার হাত, আমি আল্লাহকে এভাবেই বলি, যার হাতের, যার হাতটা ভালো লাগে, যার কথাটা ভালো লাগে, তার হাতের উছিলায়, তার কথার উছিলায় আল্লাহ যেন আমাকে আমার প্রতিদানটুকু দিয়ে দেয়। কামরুন নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই মনে ভালো না, খারাপ মনের সাথে পারা যায় না, বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগে। খারাপ তো আসলে কি বলবো, আমারও লাগে। আপনি ভাই দারুণ ভয়েস করেন আপনি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। স্বপ্ন সবে, আপনার মেয়ে আপনার থাকবে, কারণ সত্য কখনো পরাজিত হয় না, হতে পারে না। হ্যাঁ, সত্য কখনো পরাজিত হয় না, এটা আমি মন থেকে বিশ্বাস করি এবং এটা আমি মানি। বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস যেহেতু আমি করি, সেই ক্ষেত্রে হয়তোবা আল্লাহ অবশ্যই আমাকে আমার বিশ্বাসের জায়গা থেকে আমার বস্তু আমাকে মিলাই দিবে। মিথ্যা আর লোভ ওর চেহারা নূর কেড়ে নিয়েছে, দিলের শান্তি আছে। নাজমুল তো না, আসলে হচ্ছে কি, মিথ্যা যখন আপনি বলবেন, যে কোনো একটা মিথ্যা যদি আপনি বলা শুরু করেন,
তখন এটার শেষ ফিনিশিং দেওয়া পর্যন্ত এক লাইন যদি আপনি, এক লাইনের মধ্যে যদি একটা কথা যদি আপনি মিথ্যা বলেন, তখন শেষ লাইন পর্যন্ত অথবা শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাকে মিথ্যা বলে যেতে হবে। শুধুমাত্র তখন অনিচ্ছাকৃত ভাবে হলেও আপনাকে মিথ্যা বলতে হবে। হ্যাঁ, অনিচ্ছাকৃত হইলেও আপনাকে মিথ্যা বলতে হবে। আপনার খুব খারাপ লাগতেছে, বাট আপনি ফিনিশিং দেওয়ার জন্য হইলেও আপনাকে মিথ্যাটা বলে যেতে হবে। তখন এটাও একটা ট্র্যাপের মতো, তখন এই মিথ্যা থেকে মানুষ বেরোয় আসতে পারে না, চাইলেও বেরোতে পারে না। আমি দিনে 5-6 বার আপনার প্রোফাইলে ঢুকে দেখি নতুন নতুন কোনো আপডেট দিয়েছেন কিনা। না, আপু আসলে আপডেট কি দিব এখন, তা আমি শুধু অপেক্ষায় আছি। আপনারা জানেন যে আগামী 22 তারিখে হচ্ছে মামলার শুনানি। তো সেদিন হয়তোবা আল্লাহ কোনো একটা ফয়সালা করবেন, আপনাদের ওই দিন হয়তোবা হয় ভালো কিছু জানবেন, আশা করি। স্বপ্ন সৎ বাবা কখনো বাবা হতে পারে না নিজের বাবা থাকতে। এটা হচ্ছে কি আপু, এটা আমার মেয়েটাও, ও একটা মানসিক চাপের মধ্যে আছে, আমি জানি সেটা। আর হয়তোবা অনেক কথাই, আমি তো ওরে চিনি, অনেক কথাই মানে বলতে চাই না, কারণ আমি চাই না যে ওর, ও আরো কোনো ধরনের মানসিক প্রেসারে পড়ুক, এটা আমি চাই না। আর সানভি আমার খুব লক্ষ্মী মেয়ে, সে খুব খুব ভালো একজন মানুষ, এবং সানভি হচ্ছে একটা সাদা মনের একটা মানুষ। আপনাদেরকে এটুকু আমি শিওর করে দিতে পারি, সানভি হচ্ছে সাদা মনের একটা মানুষ। আর ওই কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। ও ছোট মানুষ, একটু ইয়ে তো করবেই। লন্ডনে কোনো অপরাধী প্রমাণিত চলে, তার লাইফ কতটা কঠিন তা আমরা জানি, মেয়েটাকে হেফাজত করা। এর জন্যই আমি আসলে চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এক হচ্ছে ও এখনো ওই বয়সটা হয়ে যায় নাই, এই 11 সাড়ে 11 বছরের একটা বাচ্চার ওই বয়সটা তো হয়ে যায় নাই যে নিজের টেক কেয়ারটা নিজে করতে পারবে। হ্যাঁ, তো পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই চায় যে তার সন্তান ভালো সর্বোচ্চ জায়গাটা থেকেই আহ, পড়াশোনা করুক, অথবা সর্বোচ্চ ফেসিলিটিটা, সর্বোচ্চ মানের ভালো পরিবেশটা পাক, এটা সবাই চায়। তো যার যার জায়গা থেকে যে যতটুকু পারে এই এটুকু চেষ্টা করে, প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী করার। কিন্তু সেটা তো একটা বয়স আছে, একটা সময় আছে। ও মাত্র ক্লাস 4-এ পড়ে, স্ট্যান্ডার্ড 4-এ পড়ে, তো তার তো এখন এই বয়সটা হয়ে যায় নাই যে এখন তাকে এই মুহূর্তেই চলে যেতে হবে, এখন না গেলে আর হবে না, কখনোই হবে না, বিষয়টা এরকম না। মাকে বোঝান। এটা তো সে নিজেই বোঝে না, তার বাবাও তো মারা গেছে, সে যেভাবে চলে এই চিন্তা যদি তার মধ্যে থাকতো, তাহলে তার বাবার যে যে লোকটা মারা গেছে তার কথা চিন্তা করে হলে তো সে পর্দার মধ্যে থাকার চেষ্টা করতো। তো ও নিজেই বোঝে না, ওরে আমি কেমনে বোঝাবো বলেন। আমি আরো মানে এটা তো আর আমার বোঝানোর ক্ষমতা অথবা এই রাইটটা এখন তো আর আমার নাই। হ্যাঁ, যে তুমি নিজে ইয়া করো। আর মেয়েটাকে, এইটা তো আমি এর আগেও বলছি আপনাদের, আমি বারবারই বলছি, সানভিকেও আমি বলছি যে বাবা তুমি এগুলা তাই শোনা, কারণ হচ্ছে অনেক মানুষ খুব বাজেভাবে কথা বলে, এগুলা আসলে বাবা হিসেবে আমার দেখতে ভাল লাগে না। তো আমি অনেকবার বলছি, এগুলা নিয়ে অনেক কথা হয়েছে। হ্যাঁ, গানের ভিডিও পোস্ট করবেন। আমার আমার গানের ভিডিও হচ্ছে, আমি তো আর ওইভাবে ভিডিও বানাই না। হ্যাঁ, আমি মাঝে মধ্যে গান করি, তো একটা ছোট ভাইয়ের স্টুডিওতে গেছিলাম,
ওইখানে কয়েকটা গান করছিলাম তো, উইদাউট মিউজিক। তো ওইখানে এই ভালো লাগছিল আর কি, মানে অনেক কিছু ইয়ার পরে তখন ওই কয়েকটা গানের ভিডিও আছে মনে হয় আমার, আমার ইয়াতে প্রোফাইলে আছে কয়েকটা গানের। মারিয়া ইসলাম, আপনার জন্য সানভীর আরো সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে একটু বলেন। বলেন যে আমার এই, আমি এই জঘন্য কাজটা করছি যার কারণে সানভীর প্রবলেম হচ্ছে। আমার জন্য সানভীর প্রবলেম হচ্ছে না। আমি কারো, মানে কোনো বাবাই কোনো সন্তানের, কোনো মা বাবা, কোনো বাবাই কোনো সন্তানের জন্য প্রবলেমের কারণ না। মা না থাকলে বাপ হয়, তাহলে সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ভালো থাকে। মা না থাকলে বাপ হয়, তাহলে এটা হয়তো বা কোটিতে একজন থাকতে পারে, আপনার ক্ষেত্রে হয়তো বা এরকম হয়ে গেছে, এটা আপনার দুর্ভাগ্য। বাবা বাবাই, আপনার বাবা যদি বেঁচে থাকে এখন যায় ডাকেন তো যে তালুই কেমন আছেন, দেখেন কেমন বলে। সব ভাই নেগেটিভ কমেন্টের দিকে দেখবেন না, না আসলে ওদেরকে বোঝানোর জন্য বলি। হ্যাঁ, কারণ যে নেগেটিভ মেন্টালিটির, যারা এই ধরনের মানে মেন্টালিটি পোষণ করে, এদেরকে আপনি যত ভালোই বলেন, যত কিছুই বলেন, তারা বুঝবে না। কারণ জেগে জেগে যে ঘুমায় তাকে আসলে জাগানোর কিছু নাই। স্বপ্নসুর গুগলে সার্চ করলে যখন কোনো অপরাধীর নাম সহজে চলে আসে, বুঝতে হবে সে কত বড় অপরাধী। কারণ এটা লন্ডন, এখানে কোনো অপরাধ না হলে এভাবে এভাবে দিবে না। না আমিও তো, হ্যাঁ আমিও কিন্তু এইভাবেই জানতে পারছি, এবং এটাই হচ্ছে আমার একটা চিন্তার কারণ। এটাই হচ্ছে আমার একটা চিন্তার কারণ। এবং আমি তো অবশ্যই চাইবো না যে এই ধরনের কোনো কিছু, মানে এই ধরনের কোনো পার্সনের সাথে আমার, অন্তত আমার মেয়ের কোনো ধরনের যোগাযোগ থাকুক। জিম সিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ মিস্টার, হ্যাঁ রাতে খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আমি ভিউ বাণিজ্য করতে, আপনারা কে বললাম এটা ভিউ করতে? আপনি আমাকে ইগনোর করেন না, আপনি আমাকে ইগনোর করেন। এই আপনারাই আমারে এগুলা করেন, করে করে আপনারাই বলেন যে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য। আমি কোনো বাণিজ্য করতে আসছি? আর ধরেন করতে আসছি, আপনি কেন আসছেন এখানে? আমি আপনাকে ইনভাইটেশন কার্ড পাঠাইছি? না কোনো জরিমানা আছে আমার এখানে না আসলে? জরিমানা নাই, ভয় পায় না। রওশনের সময়, আপনি ভীষণ ট্যালেন্ট একজন মানুষ। আমি খুব বোকা একজন মানুষ। খুব বোকা একজন মানুষ। আমি যদি ট্যালেন্ট হইতে পারতাম তাহলে হয়তো বা জীবনটা অন্যরকম হতো। আমি খুব বোকা একজন মানুষ, সহজ সরল মানুষ, সহজভাবে থাকতে পছন্দ করি, সহজ সরল পথে থাকতে পছন্দ করি। আকাশ নিবিড় মতো, হ্যাঁ, আমাকে সম্মান দিয়ে কথা বলছে, হ্যাঁ অনেক সম্মান দিছে। বাথরুমের বারান্দায় সানডি হয়েছে, তারপর আমি আমার বাসায় এক কাপড়ে থাকছে, না খায় থাকছে, এগুলা খুব সম্মানের। আপনার কাছে খুব সম্মান লাগছে, আমার কাছে সম্মান মনে হয় নাই।
হ্যাঁ, আমি আসলে বুঝি না আপনাদের মিনিমাম সেন্স টুকু দিয়ে তো আপনাদেরকে এখানে কেউ যে পাঠাইছে মিনিমাম সেন্স টুকু দিয়ে তো পাঠাইবে, তাই না? আপনাদের কমন সেন্সের খুব আনকমন হয়ে গেছে, আপনাদের কমন সেন্সটাই আনকমন হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, তো আমি আসলে আমার কখনো এই ধরনের ইচ্ছা ছিল না যে আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হব। অনেকে আসছে, অনেকেই অনেকভাবে ইয়ে করছে। তো শেষ পর্যন্ত আমি যখন যা ঘুরে আসছি, ইভেন সানভি যখন কিশোরগঞ্জে আসতো তখন পর্যন্ত আমি কখনো সানভিকে নিয়ে খুব একটা বাইরে যাইতাম না। হ্যাঁ, যেখানে লোকজনের কোলাহল থাকতো বেশি, আমি ওই সমস্ত জায়গায় ওরে নিয়ে যেতাম না, যেন কেউ বুঝতে না পারে। এই কারণেই হচ্ছে মানে এই যাতে আমাকে কেউ মানে খুঁজে না পায়, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেকে অনেক ধরনের টপিক খুঁজে বেড়ায়। তো এটা এই লাস্ট কয়েকদিনে আমার আমি খুব ভালো এক্সপিরিয়েন্স গেদার করছি যে তারা যেভাবে মিথ্যেটাকে মানুষের সামনে উপস্থাপন করে, এটা আমার পক্ষে আসলে কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, কোনোদিনই সম্ভব না। যার কারণে আমি আসলে খুব এটা এই জায়গাতে খুব আনএক্সপেক্টেড ভাবেই আমি মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে মানুষ এত মিথ্যা সোশ্যাল মিডিয়াতে আইসা বলে, এত সুন্দর করে এত সাজায়া বলে যে কিছু ভিউ এর জন্য, কিছু ইনকামের জন্য। হ্যাঁ, এইটা আসলে মানে আমি অবাকই হই যে মানুষকে এত। জিম সিং, আপনার আর দুই মেয়ের নাম কি? আমার মেজো মেয়ের নাম হচ্ছে তাকওয়া ইসলাম সিদ্রা, আর ছোট মেয়ের নাম হচ্ছে তাজকিয়া ইসলাম সারওয়ানা। নাজমান তো, যাদের নিজের আইডি ফেক তারা সত্যকে সম্মান করো কেমনে করবে? সবুজ শিকদার ভাই, কে কে মিথ্যা বলছে? অনেকেই বলছে, অনেকে অনেক কথাই বলে। তো কমেন্ট করতে হয়েছে, নিজেকে চেঞ্জ করেন, না হয় খারাপ সময় অপেক্ষা করছে আপনার জন্য। আমার যখন খারাপ সময়টা আসবে, আপনার নাম মারিয়া ইসলাম, ভালো কিছুর জন্য আপনার শরণাপন্ন হব, আপনি আমাকে ভালোটা দিন। এ ধরনের ভয় আমাকে দেখায় না। হ্যাঁ, এই ধরনের ভয় আমাকে দেখায় না, কারণ হচ্ছে যে ধরেন আমি জেলেই চলে গেলাম, আমি জেলেই চলে গেলাম, তো আমি তো চুরি করি নাই, আমি কোনো দেশদ্রোহী না, আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করি নাই, এবং আমি কোনো মানুষের ক্ষতিকারক এমন কোনো কিছু করি নাই যার জন্য আমার ভয় পাইতে হবে, লজ্জা পাইতে হবে। বিষয়টা এরকম না। আজ এরা মানে কথাগুলা বললে আপনার মোবাইলের চার্জ, এমবি, সময় দুইটাই নষ্ট করতেছেন। আরে ভাইজান, আপনি এগুলো কি বলেন? ফেসবুকে মিথ্যা না বলে ভাইরাল হওয়া যায় না, বুঝতে পারছেন? ফেসবুকে শুধু গালাগালি করা আর মিথ্যা বলে দেখবেন ভাইরাল। না, এইভাবে ভাইরাল হতে চাই না। অনেকেই আছেন, আমি আমি চিনি, অনেকে আছে যে যারা এই আপনার সত্য কথা বলে, শিক্ষণীয় কথা বলে, হ্যাঁ, এই অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এই টেনশন থেকেই তো আসলে মানে এই টেনশন থেকেই আসলে আমি আমার এটা এটা আসলে একটা বড় একটা চিন্তার জায়গা।
এটা সবসময় খুব বড় একটা চিন্তার জায়গা। লাইভ আসছিল আপনার চেয়ে রাগ করবে না, কেন রাগ করবে? আমি কি এখানে কোনো অনৈতিক কাজ করতে আসছি? আমার আমার হচ্ছে, শুনেন আমি বলি, আমার 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 যখন চাকরির যে সময়টা, আমার জবের যে টাইমটা, আমি তখন কাজ করি। যখন ফ্যামিলিকে টাইম দেওয়ার, আমি তখন ফ্যামিলিকে টাইম দিই। যখন আমার পার্সোনাল টাইম স্পেন্ড করতে হয়, তখন আমি পার্সোনাল টাইম টাইম স্পেন্ড করি। আমি যদি এই মুহূর্তে ধরেন আপনাদের সাথে লাইভ বাদ দিয়ে আমি যদি সারা রাত এখানে বসেও থাকি, আমার মা বাবা, আমার ফ্যামিলি এক সেকেন্ডের জন্য ভাববে না যে আমি কোনো আজে বাজে কাজ করতেছি। তাদের প্রতি, আমার প্রতি, আমার পরিবারের মানুষের এইটুকু আস্থা আছে। মহাবশ, আমরা সবাই আল্লাহর বান্দা। ভালো নাম বলুন, মিথ্যা কথা বলেন না। সত্য কখনো চাপা থাকে না, কোহেন রায়দার। না, সত্য আসলে কখনো কেউ চাপা দিয়ে রাখতে পারে না। মিস্টার রোনা সরকার, সবসময় দোয়া রইল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, খুবই ধন্যবাদ। এটার জন্য চেষ্টা করতেছি, এটার জন্য চেষ্টা করতেছি, তো আপনারা দোয়া করবেন। নাদিয়া সানভির সাথে যোগাযোগ হয়েছে ভাই? না, যোগাযোগ হয় নাই। অনেকে আপনি চেনেন, এভাবে বলেন কেন? কেন শুনলেন ইন্টারেস্ট করে একটা মেয়ে মানুষ হয়? এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ হচ্ছে এইটা নিয়ে আহ এটা এটা এই এই ধরনের বিষয়ে আমার মনে হয় একটা আইন হওয়া উচিত। কারণ হচ্ছে যে এই এটাকে যারা নোংরাভাবে ইউজ করতেছে এবং অন্যান্য যারা এই বিজনেস করতেছে, তারা কিন্তু সবাই তো এই ধরনের অ্যাটিটিউডে অভ্যস্ত না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এইগুলা নিয়ে আসলে একটা আইন হওয়া উচিত এবং কিছু আহ, কিছু ডেকোরাম থাকা উচিত, যেগুলো অবশ্যই মানে মেনে চলার মতো। আমরা যখন অনলাইনে বিজনেস করতাম, তখন ই কমার্সের অনেক রুলস ইকেবে ছিল, যেগুলা আমরা কিছু প্রস্তাব করছিলাম। তখন ওটা সভাপতি ছিল রাজীব ভাই। হ্যাঁ, উনি ইয়ে করছে। তো এইভাবেই আসলে এই এটাকেও, এই ই কমার্সের এই ধরনের একটা যে অনলাইনের যে বিজনেসটা, এবং যে কোনো ধরনের বিজনেস অনলাইন কেন্দ্রিক, হ্যাঁ, এইগুলা তখন কিছু আইন হওয়া উচিত। আপনি খুব চিন্তিত? দিছি। দিদি আমারে বলছেন আপনি? না, আমি চিন্তিত না, আমি চিন্তিত না। আমার এই চিন্তা, না, চিন্তা চিন্তা কোনো চিন্তা করছি না, কোনো চিন্তা করছি না। এটা হচ্ছে, তো যাই হোক, মানে আমি 10:30টায় লাইভে আসছিলাম, 11:30 হয়ে গেছে, 1 ঘন্টা আপনারা আমার পাশে ছিলেন, অনেক কথাই বলছি। এবং 22 তারিখে হচ্ছে আমার শুনানি, আপনারা জানেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আমার সিদ্রার, আমার যে মেজো মেয়ে, ও তো প্লেতে পড়ে, ওর এক্সাম চলছে, ওর জন্য দোয়া করবেন। আপনাদের সবার ভালোবাসায় আমি আসলে আহ খুবই কৃতজ্ঞ। সত্যের স্বপ্ন সুরভি, সত্যের পথ কঠিন, কিন্তু জয় সত্যেরই হয়। হ্যাঁ, এই বিশ্বাস থেকে, এই আস্থা থেকেই আমি আছি এবং এই বিশ্বাসটা নিয়ে আছি।
আমি এগুলো বললাম মারিয়াম মুসলিম। তো অনেকেই এতক্ষণ আমার সাথে ছিলেন, এবং আরেকটা বিষয়, যেহেতু নির্বাচন খুবই কাছাকাছি, যদি ফেব্রুয়ারিতেই মেবি নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আপনারা যাকেই পছন্দ করেন, যে দলকেই পছন্দ করেন, যদি ব্যক্তি ভালো না হয়, তাহলে সেখানে ব্যক্তির থেকে কখনো দল পছন্দ এটা বড় হতে পারে না। দল কখনো বড় হতে পারে না। আপনারা এমন একজনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন, এমন একজনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন যেন আমাদের দেশের জন্য, সমাজের জন্য উপকার আসে, উপকারে দেয়, এরকম একজনের সাথে। আমি তোমার খারাপ কথা বলতে পারি রে ভাই আমার? না না দিদি, আপনি খারাপ বলছেন, আমি এটা বলি নাই। আপনার মেয়ে এখন লাইফস্টাইল, না আসলে কারো আন্দাজ করে কথা বলাটা আসলে ঠিক না, কারণ আমি আমি জানি আমার মেয়েটা কেমন, এবং সে কি চায়, সে কি চাইতে পারে, এটা এটা আমি জানি। আপনার অনেক ধৈর্য, এটা বলছিলাম আপনাকে সুলতানা হাজি আপু, আমি একবার বলছিলাম মাছ ধরাটা আমার একটা হবি, বড়শি দিয়ে মাছ ধরা। আমাদের এই ধরনের যারা মানে ফিশিং করতে পছন্দ করেন এখানে যারা আছে, এদের কিন্তু বিশাল ধৈর্য থাকে। কারণ হচ্ছে আমরা যখন নদীতে যাই মাছ ধরতে, নেক্সট ফ্রাইডেতে হয়তো বা যাব, সকাল ভোরবেলা আমরা যাই, সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়েই বসে থাকি বড়শি নিয়ে। কোনোদিন মাছ ধরতে পারি, কখনো পারি না। মানে এরকম একটা ধৈর্য, অনেক রোদের মধ্যে, অনেক ঠান্ডার মধ্যে, মানে ধৈর্যটা নিয়ে থাকতে হয়। তো এটা একটা মারাত্মক জিনিস। হ্যাঁ, এইখান থেকেও ধৈর্যটা একটা, আহ, ধৈর্যের যে সীমাটা বাড়ানোর যে বিষয়, এটা একটা বিশাল একটা জিনিস। হ্যাঁ, সানভি ইজ এ লাভলি সোল, শি উড লাভ টু বি উইথ ইউ। অবশ্যই। কোহিনূর সানভীর বাবা মা দুজনের কাছে থাকা উচিত না, আমি তো কখনো আলাদা করতে চাইনি তার মার কাছ থেকে। এবং সে যখন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিল, তখন তো সেইভাবেই ছিল। হ্যাঁ, তখন সেইভাবেই ছিল, এবং আহ, ভালো ছিল, তখন ভালো ছিল। তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমার সব কমেন্ট অবশ্যই পড়বেন প্লিজ। হ্যাঁ, পড়ছি তো। আপনি আমার দিদি ভাই, আপনার কমেন্ট তো অবশ্যই পড়বো, পড়তে হবে, পড়া উচিত। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো একটা লাইভে গানের আড্ডা হবে। হ্যাঁ, ওই দিন আমরা শুধু গান গাবো, কথা বলবো, গানের আড্ডা হবে, আপনাদেরকে বারিশের দিকে গান শোনাবো। এটা আমার ভালো লাগে। না পড়েন যে আমার মায়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আর হচ্ছে শেষ কথা যেটা, আমি এতক্ষণ যাই বলছি, কাউকে আঘাত দিয়ে বলার কোনো ইন্টেনশন আমার ছিল না। তারপরেও যদি কেউ আমার
কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবং কিশোরগঞ্জে যদি কেউ ঘুরতে আসেন এবং আমার কিশোরগঞ্জের যদি কেউ থাকেন, ওয়েলকাম। যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চান, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি যদি ফ্রি থাকি অবশ্যই দেখা করব, কথা বলবো। এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে আমার কাছে আসার মতো কোনো রেস্ট্রিকশন নাই, এই ধরনের কোনো রেস্ট্রিকশন আমার কাছ থেকে দেওয়া নেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। সবার জীবনটা সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ।